আজকে আমরা ভাত খাবো হোটেলে। আমরা মানুষ তিনজন, ওই ক্যামেরাম্যান একজন, তিনজন, আমনের সহ একজন, চারজন। আমরা যে হোটেলে ভাত খাবো আমার কাছে কি আনে অনেক করে ভাত খাওয়াইতে নেবে খাওয়াই আল্লাহ খাওয়াই হ্যাঁ আল্লাহ খাওয়াই খাইবে তাহলে চলেন আমরা যে হোটেলে ভাত খাবো চলেন চারজনরে হোটেলে ভাত খাওয়াইবো। চলেন আজকে আমরা 7,000 টাকা দিয়ে হোটেলে ভাত খাবো। আজকে 7,000 টাকা দিয়ে আমরা ভাত খাবো, 7,000 করে ভাত খাওয়াইবো। সাইডে তো সাউন্ড না দিতে পারবো। পাপ চলিয়ে আছে কিয়ে খাইবেন কিয়ে আছে কিয়ে আছে বলে ওরা তেলাপি মাছ আর কি কিছু নাই গরু গোস্ত নাই গরু গোস্ত খাইবেন তাহলে মোরগ খান কেন মোরগ ইয়ে খাইবেন মাছ মাছ খাইবেন মাছ আরে খান সমস্যা নাই সবজি তো তেল ওটা কি হোটেল তোমার নাম বদনাম করে আমরা বলে তেল আলা মাছ খান মাছ লো আমি আরে মাছ দেন আমরা কি খাইবি আমাদের ডিম আছে দেন দেন চাচা টেনশনে আছে কইছি চাচা যাবে যে টিয়া আছে এই টিয়া দি ওই যাইব চাচা মাছ খাইতো না গোস্ত খাইতো না ককটেল আলা জিনিস চাচা খাইব ডিম চাচার কারণে আঙ্গু দুজনেরও রিজিক মরা আমরাও চাচার লগে ডিম খাই গোস্ত তো গরু গোস্ত রাঁধে না আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার 50,000 বছর আগে বন্দার রিজিকের ফয়সালা করছে। আর আজকে দেখেন এই মুরব্বীর সাথে কামরুল ইসলাম ভাই, তানভীর মাহমুদ এখানে ভাত খাওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ওনাকে উদ্দেশ্য করে আজকে হোটেলে ভাত খাইতেছে। তো আমার দিলে এই কথাই আসলো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে এদের রিজিকটা এখানেই বন্টন করছে। ভাত খানা শেষ অন চাচা ইয়ের চাচা বিল দিব আয়োজন কইছি চাচা বিল দেন তো চাচা যাবে আর ব্যাগে যা আছিল বেগুন চাচা বার করে দি দিছে। চাচা তো কি করব এখন বিল হয়েছে 140 টাকা, কিন্তু চাচা হতভঙ্গ হয়ে গেছে আসলে কি করব 140 টাকা খাইছি এখন আছে মাত্র 38 টাকা। কত আছে আছে 37 টাকা কত 37 টাকা নাই আগে পুরা দিন এগুলি পুরা দিনে 37 টাকা ইনকাম হয়েছে। আঙ্গুরে ভাত খাওয়াবার লই আইছে 140 টাকা আঙ্গুরে ভাত খাওয়াইছে। বাকি গুণ হরে ওই চারি মুতুল লই এনে দিছে 37 টাকা। এ চাচা কিন্তু সাদা মনের মানুষ। চাচারে যেভাবে বলছি চাচা ওইভাবে আমাদেরকে হোটেলে নিয়ে গেল। হোটেলে নিয়ে যাওয়ার পরে খানা খাওয়াইলো, খানা খাওয়ানোর পরে পকেটে যা ছিল তা হোটেলে দিয়ে দিল। এখন আসলাম আমরা দোকানে। এই 37 টাকা আঙ্গুরে ভাত খাওয়াইছেন অনামনের কি কোনো দাবি ধাক্কা আসেনি? আল্লাহ যা করে দাও কোনো দাবি আসেনি? আমরা যেন আমরা টিয়াগুন খাইয়ে লাইলাম, হ্যাঁ দাবি নাই তো। প্রিয় দর্শক, এরকম একজন লোক পাওয়া আসলে খুবই কষ্টকর। আপনি পুরা এলাকায় খোঁজ করলেও এরকম একটা লোক হয়তো কষ্ট হইব, কারণ চাচা পুরা দিন পুরা এলাকার ঘুরি 37 টাকা ইনকাম করছে। ইনকাম করার পরে আমরা যখন ভাত খাইবার লাই কইছি তখন আঙ্গরে হোটেলে লই গেছে ভাত খাওয়াইবার লাই। তো এরকম মন মানসিকতা কারণে আমরা চাচার লগে এতক্ষণ যা করছি আপনি করে বুঝানোর লাই করছি। আর চাচা যেন মানে একজন একবারে কলজি একখান এর দূরে এটা আমরা বুঝতে পারলাম। তো চাচা আমরা এতক্ষণ আপনার লগে যেটা করছি এটা মানে আপনারে আমরা হরিকা করছি, মানে আপনারা এতক্ষণ আমরা হরিকা করছি। আপনার 37 টাকা আমরা খাইতাম না, বাকি আপনি ডরাইছেন নাকি? বাবা ডর কি বাবা
হ্যাঁ দৌড়াইলে আর আপনি কইতেন আল্লাহ যদি খাওয়ায় খান কি করবো ভাই? ঠিক আছে, 7-8 টিয়া দিয়ে আমরা ভাত খাই না, ধরেন আপনি এই মনে কষ্ট নিয়েন না, আপনার পরীক্ষা। আজকে আমার বাবা নাই, বাবা থাকতে এরকম বাবার থেকে দোয়া নিতে পারি নাই। আমি মনে করতেছি উনি আমার বাবার মতো হয়ে আমার মাথার উপরে হাত বুলিয়ে দিতেছে। সবাই মুরব্বির জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওনাকে নেক হায়াত দান করে। বাবার তো কিভাবে দোয়া নিতে হয় এটা বুঝার আগে বাবা আঙ্গুরে চাই এই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। যারা ভিক্ষা করতে আসে তাদের সাথে খারাপ আচরণ করব না, কারণ আল্লাহ তাআলা কাকে কখন বাদশা বানায় কাকে কখন ফকির বানায় এটা আমরা কেউ বলতে পারি না। কারণ বাদশা বানানোর মালিক যেরকম আল্লাহ তাআলা, ফকির বানানোর মালিকও আল্লাহ তাআলা। এই জন্য এই ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটা দয়া করে শেয়ার করে দিবেন, কারণ এরকম রাস্তায় অগণিত আমাদের গরিব অসহায় অনেক ব্যক্তি এরকম রাস্তায় চলাফেরা করে। তা আমরা সবাই এইসব হত দরিদ্র মানুষের পাশে দাঁড়াই। আল্লাহ হাফিজ।